আসসালামু আলাইকুম। যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো জারণ বিজারণ। জারণ বিজারণ জানতে হলে কিছু বেসিক বিষয় জানতে হবে। বিষয়গুলো হলো জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, বিজারক, জারক ও জারণ সংখ্যা। এখন এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন দান করে তাকে জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। বিজারণ বিক্রিয়া বা বিজারণ অর্ধ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বা বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। জারণ বিজারণ মূলত একটি বিক্রিয়া, এজন্য এটিকে জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়া ভাগ করা হয়েছে। আবার এটিকে জারণ বিজারণ যুগপত বলা হয়। এরপর যে বিষয়টা সেটি হলো বিজারক। যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলে, অর্থাৎ যার জারণ ঘটে তাকে বিজারক বলে। আবার জারক, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে, অর্থাৎ যার বিজারণ ঘটে তাকে জারক বলে। জারণ সংখ্যা। জারণ সংখ্যা হলো যৌগ গঠনের সময় কোনো পরমাণু বা আয়ন উপস্থিত চার সংখ্যা। এখন উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হলো। যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠিত হয় সোডিয়াম প্লাস ক্লোরাইড সমান সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়ামের জারণ ঘটে, কারণ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস এ পরিণত হয় ও ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন থেকে ক্লোরিন সিএল মাইনাসে পরিণত হয়। আবার এখানে সোডিয়ামের জারণ ঘটে, তাই এটি বিজারক। এটি বিজারক। এবং ক্লোরিনের বিজারণ ঘটে, তাই একটি জারক। জারক। তাহলে এখন জানলাম এখানে জারণ ঘটলো সোডিয়ামের এবং ক্লোরিনের ঘটলো বিজারণ। বিজারণ। এরপর আছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা বিষয়টি হলো কোন পরমাণু আয়ন উপস্থিত ধনাত্মক ঋণাত্মক চার সংখ্যা। এখন জারণ সংখ্যা বের করার কয়েকটি নিয়ম রয়েছে। কোন একটি যৌগ কোন একটি মোলের জারণ সংখ্যা অন্য অন্য মোলের জারণ সংখ্যা উপর নির্ভর করে। এজন্য কিছু মোলের জারণ সংখ্যা আমাদের জানতে হবে। যেমন ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা ঋণাত্মক। যেমন সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের জারণ সংখ্যা +1 এবং ক্লোরিনের জারণ সংখ্যা -1। তারপর নিরপেক্ষ বোরন বা মুক্ত মূলের জারণ সংখ্যা 0 হয়। যেমন হাইড্রোজেন যদি নিরপেক্ষ বা মুক্ত মূল হিসেবে থাকে তাহলে এর জারণ সংখ্যা 0। অন্যদিকে ম্যাগনেসিয়াম পরমাণুটি যদি মুক্ত মূল হিসেবে থাকে তাহলে জারণ সংখ্যা 0। অন্যদিকে হাইড্রোজেন যদি অণু হিসেবে থাকে তবুও এর জারণ সংখ্যা 0, কেননা এখানে হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো পরমাণু নেই, তাই এটি একটি নিরপেক্ষ অণু, এজন্য এর জারণ সংখ্যা 0। এরপর আসে ধনাত্মক আয়নে বা পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। আধান বিশিষ্ট আয়নে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। যেমন SO4 2-, এখানে SO4 সালফেটের মোট জারণ সংখ্যা হবে -2, কারণ এখানে বলা হয়েছে আধান বিশিষ্ট আয়নে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যা সমান, অর্থাৎ এর আধান সংখ্যার পরিমাণ হবে এর জারণ সংখ্যা। সালফেটের জারণ সংখ্যা -2। অন্যদিকে NH4 এর জারণ সংখ্যা হবে +1, কারণ এর আধান সংখ্যাই হলো +1। ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1। ক্ষার ধাতুসমূহ পর্যায় সারণীর 1 নং সারির মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয়। যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো হলো ক্ষার ধাতু। এজন্য সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম এর জারণ সংখ্যা হবে +1। অন্যদিকে মৃৎ ক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা +2। মৃৎ ক্ষার ধাতু হলো পর্যায় সারণীর 2 নং গ্রুপের মৌলসমূহকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়, কারণ এদেরকে মাটিতে পাওয়া যায় বেশিরভাগ যৌগ হিসেবে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এসব মৌলের জারণ সংখ্যা হলো +2। এই জারণ সংখ্যাটা মূলত যৌগ গঠনের সময় হয়। যেমন
ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটার সময় এর জারণ সংখ্যা +2। আবার এগুলো নিরপেক্ষ থাকলে জারণ সংখ্যা 0। এটা হলো মেন, যেটা আগে বলা হয়েছে। এরপর আসে যে অধিকাংশ যৌগ অক্সিজেন জারণ সংখ্যা -2, মানে নর্মাল অক্সিজেন জারণ সংখ্যা হয় -2, যেমন H2O, এই যে অক্সিজেন জারণ সংখ্যা -2, অক্সিজেনের জারণ সংখ্যা -2। পারক্সাইড অক্সিজেন জারণ সংখ্যা হয় -1। এখন পারক্সাইড হলো অক্সিজেন যার সাথে যুক্ত হবে, অক্সিজেন যতগুলো থাকবে ওর সাথে যুক্ত পরমাণুগুলো ততগুলা, এই সব ক্ষেত্রে অক্সিজেন জারণ সংখ্যা হয় -1। সুপার অক্সাইড অক্সিজেন জারণ সংখ্যা -1/2। সুপার অক্সাইড হলো অক্সিজেন যতগুলো থাকবে ওর সাথে যুক্ত পরমাণুটা একটু কম থাকবে। এখানে অক্সিজেন আছে 2টা, সোডিয়াম আছে 1টা, এই জন্যই সুপার অক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা -1/2। এরপর আসে কোন একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয়। যৌগ থেকে জারণ সংখ্যা নির্ণয়ের জন্য কিছু টেকনিক আছে। কোনো যৌগের কোনো একটি পরমাণুর জারণ সংখ্যা বের করতে হলে আমাদের কিছু মানে অন্য মৌলগুলো জারণ সংখ্যা জানতে হবে। যেমন H2SO4 যৌগে আমরা সালফারের জারণ সংখ্যা বের করব। সালফারের জারণ সংখ্যা হোয়াট। এখন আমাদের হাইড্রোজেন অক্সিজেনের জারণ সংখ্যাটা জানতে হবে পূর্ব থেকে। ধরি অক্সিজেনের জারণ সংখ্যা সমান x ধরতে হবে, আর পূর্বে বলা হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ সংখ্যা জানতে হবে। সো সালফার জারণ সংখ্যা সমান x ধরে নিয়েছি, আর হাইড্রোজেন জারণ সংখ্যা আমরা জানি নর্মালি +1 এবং অক্সিজেন জারণ সংখ্যা -2। সো এখন আমরা সালফার জারণ সংখ্যাটা বের করব। +1 গুণন 2 + x + -2 গুণন 4 সমান 0 ধরতে হবে। এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন +2 x - 8 সমান 0। x এর মান আসে +6। অতএব সালফারের জারণ সংখ্যা +6। এখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যে মৌলটি জারণ সংখ্যা বের করব ওই মৌলটি ব্যতীত অন্যগুলো জারণ সংখ্যা আমাদের জানা থাকতে হবে। যেমন H2SO4 যৌগটিতে আমরা সালফার জারণ সংখ্যা বের করছি, কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেনের জারণ সংখ্যাটি আমাদের জানা থাকতে হবে, নচেত কিন্তু আমাদের এই সালফার জারণ সংখ্যাটা বের করতে পারবো না। তো এরপরে একটা প্রশ্ন আছে যে জারণ সংখ্যার যোজনীর মধ্যে পার্থক্য কি? মানে যোজনী আর জারণ সংখ্যা এক নয়, বিষয়টি ব্যাখ্যা করো। এটা অনেক সময় আসছে, এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সো জারণ সংখ্যা মূলত ধনাত্মক ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী কখনো ধনাত্মক ঋণাত্মক হয় না। যেমন HCl যৌগে হাইড্রোজেন জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, কিন্তু হাইড্রোজেন যোজনী হবে 1। এখানে +1 হবে না, কিচ্ছু হবে না, ক্লোরিনের যোজনী হবে 1। বিষয়টা এরকম। তার মানে দাঁড়াই যোজনী ধনাত্মক ঋণাত্মক হয় না, যোজনী মাত্র একটা সংখ্যা, কিন্তু জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। আরেকটি বিষয় আসছে যে জারণ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জারণ বিজারণ একটি যুগপত ক্রিয়া, ব্যাখ্যা করো। এই প্রশ্ন সচরাচর আসে, আমরা দেখি গুরুত্বপূর্ণ। জারণ বিজারণ একটি যুগপত ক্রিয়া। এখানে আমরা জানতে হবে জারণ বিজারণ মূলত একটি বিক্রিয়া। যেমন সোডিয়াম + ক্লোরিন মিলে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড।
ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন মিলে তৈরি হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সেরকমভাবে হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন মিলে তৈরি হয় NH3 অ্যামোনিয়া। সো এখানে সোডিয়ামের জারণ ঘটে, ক্লোরিনের বিজারণ ঘটে। যদি সোডিয়ামের জারণ না করতো ক্লোরিন কিন্তু বিজারণ করতো না। অপরদিকে ক্লোরিনের যদি বিজারণ করতো সোডিয়ামের জারণ করতো না, তাই দুটো একসাথে ঘটে। এটাই এখানে বলা হয়েছে জারণ যৌগগত ক্রিয়া। সো এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, জেনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। আজকে